যা বউঠান যা, দেরি করিস না, বেরিয়ে পড়। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিরে বড়টা, বলছি ক্ষমা টমা চেয়ে ব্যাপারটাকে কি? ও চাইবে না, চাইবে না, ও বড়দা ক্ষমা টমা কিছু চাইবে না। বড় বৌদি তুমি এগো। তাহলে আমরাও পারি বলুন? কিন্তু এত কিছুর পরেও মন থেকে আশাটা যায় না। যে গায়ে হাত তুলেছে বলে সুটকেস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরেও তার থেকেই আশা করছি একবার যদি আটকায়, একবার যদি বলে বেরিয়েও না, একবার যদি সরি বলে। এটা তুমি কি করছো বড় বৌদি? বড় বৌদি, বড় বৌদি, যেও না, প্লিজ যেও না। আমি যে স্বার্থপর রে বলা, স্বার্থপর মানুষকে সংসারের বাঁধনে বেঁধে রেখে কি লাভ বল? হাতটা ছাড়, যেতে দে। কি রে, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? জানা ক্ষমা চেয়ে নে না। আরে বাড়ির সবই তো এখানে নিচের লোক, কে জানবে তুই বইয়ের কাছে ক্ষমা চেয়েছিস? ওই দেখ, বড় বউ মতো বেরিয়ে যাচ্ছে। সবু অনেকের ভিড়ে ক্রমশ একলা হওয়া, ক্রমশ ঝাপসা হয় যতটুকু চাওয়া পাওয়া। তবু মুখে হাসি, তবু সাজা দশভুজা, দশভুজাদের মন বোঝা নয় সোজা। আহা আহা দেখেছ 10 হাত গৃহকর্মে সে কত নিপুণা। মনের কথাটি কখনো হয়নি শোনা। আনকালচার ন বলি তো হাঁটুর বসে চাচ্ছে। যার নিজেকে সে রাখে লুকিয়ে, বুকের ভেতর সাজানো বাগান ধীরে ধীরে যায় শুকিয়ে। খোঁজ রেখেছ কি রাখুনি, রাখুনি মনের হদিশ জানুনি, জানুনি। আহা আহা এত করে বললাম ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে, পায়ে পেরে খুঁতে দাঁড়িয়ে রইলি। এবার সংসারের কাজকর্ম কে করবে? সংসারটা চলবে কি করে? তুই কিন্তু আটকাতে পারতিস বড়দা। তুই তুই জাস্ট কি করে এভাবে বড় বৌদিকে চলে যেতে দিলি বড়দা? দাদা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম অনেক ঝগড়া অশান্তি হতেই থাকে। আজকে না হয় একবার মাথাটা নোয়াতে নি। এখন আর কি, আমরা সবাই মিলে মাথায় হাত দিয়ে বসে পড়ি। মা,
আজ যদি আমি শোয়ের কাছে ক্ষমা চাইতাম তাহলে ওর যোগ্যতাটা ভুলে যেত। নিজেকে একটা কেউ কটা ভাবা শুরু করতো। মা, বউ যে নিজেকে কেউ কেটা ভাবছে সে খবর আগে তোকে দিইনি? তুই রাস আলগা দিয়েছিস কেন? কোথায় বউয়ের মুখে লাগাম পরাবি? তা না একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়েই চলেছিস। কি দরকার ছিল বড় বৌমার গায়ে হাত তোলার? আর তুলেই যখন ফেলেছিস তখন ক্ষমা চেয়ে নিলেই পারতিস। বেশ, তোমরা সবাই যখন আমার এগেনস্টে, তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি এখন থেকে গেস্ট হাউসে গিয়ে থাকবো। সোমো, সোমো, আমি কিন্তু এ কথা বলিনি রে। আর কোনো কথা তোমায় বলতে হবে না মা। আমি কালই চলে যাব গেস্ট হাউসে, এন্ড দ্যাটস ফাইনাল। থাকো তোমরা তোমার বৌমাকে নিয়ে। বাবা, সই কি হয়েছে মা? এমন না বলে কয়ে চলে এলি? সই সব ঠিক আছে তো বাড়িতে? কি রে বল না। কিছু হয়নি বাবা, কি আর হবে বলো। উফ, তুই তো না বলে আসিস না, তাই। তার উপর এই সুটকেস নিয়ে বাপের বাড়িতে তো কখনো থাকতে আসিসনি আগে। এবার থাকতে এসেছি বাবা, কটা দিন তোমার কাছে থাকতে দেবে? বড্ড দম বন্ধ হয়ে আসছে বাবা, একটু একটু প্রাণ খুলে বাঁচতে চাই। কি হয়েছে? কি হয়েছে সই? ওরা তোকে খুব কষ্ট দিয়েছে তাই না? কোনো প্রশ্ন করো না বাবা, শুধু কটা দিন তোমার কাছে থাকতে দাও আমাদের। আচ্ছা বেশ, কোনো প্রশ্ন করব না। মনটা বড্ড ভারী হয়ে আছে তাই না মা? কোথাও বেড়াতে গেলে শুনেছি মনটা হালকা হয়। যা বিষয় আমরা বাপ মেয়েতে সংসার ছেড়ে তো কোথাও কখনো যাসনি মা। আমি এখন কোথাও যেতে পারবো না বাবা, আমাকে রোজ বেরোতে হয়। বেশ, বেড়াতে যেতে হবে না। আর তুই কোথায় যাবি সেটাও জানতে চাইবো না। তুই শান্তি পেলেই হলো। মিথ্যে তো বলতে পারবো না বাবা, সত্যি কথাই বলবো। 3 বছর বাদে বলবো, বলে তোমায় চমকে দেবো আমি। টিপুর বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিও না। টিপু তোমার ছেলে, ওর বিয়ের দায়িত্ব তোমার। মা, আমার ছেলের দায়িত্ব যেমন আমার, আপনার ছেলের দায়িত্ব আপনার নয় কেন? আপনি কালকে আমাকে অনুরোধ করেছিলেন যে বরফির কলেজে পড়াটা যেন আমি চালিয়ে যাই, সেই অনুরোধ আমি রেখেছি। এখন আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই, রেনুকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবেন না প্লিজ। আগের দিন যা পড়িয়েছিলাম, আগামীকাল তার পরীক্ষা নেন। আপনার কাল প্রথম পরীক্ষা, দেখবো কি করেন। আমি তবে সহচরী